আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো রয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 40 ইঞ্চি লম্বা কলি সিস্টেম এই পায়জামার কাটিং সম্পূর্ণ ভিডিও। 40 ইঞ্চি লং পায়জামার জন্য আমাদের 2 গজ 6 গিরা পরিমাণে কাপড় লাগবে। তো এখানে আমি প্রথমে 2 ভাঁজে ভাঁজ করে দেন মাঝখান থেকে আরেকটি ভাঁজ দিয়ে 4 পাট করে নিয়েছি। প্রথমেই উপর থেকে আমি 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, যেহেতু আমি মোটা রাবারটা লাগাবো এই কারণে। রাবার ঘরের জন্য আমি 2 ইঞ্চি নিয়েছি। তো প্রথমে চিহ্ন করে নিয়েছি, এখন মার্কটা টেনে নিচ্ছি। এখন পায়ের মুহুরিটা। তো যেহেতু আমি আজকের পায়জামাতে কলি সিস্টেম করব, এজন্য এদিকে কলির কাপড়টা রাখবো, পুরো কাপড়টা আমি দেব না, যেহেতু প্লাজো হবে। তো আমি এখানে সেলাই মার্জিনসহ 10 ইঞ্চি নিয়েছি। 40 ইঞ্চি লম্বার জন্য হাইয়ের মাপটা নিতে হবে 17.5 ইঞ্চি রাবার ঘর বাদ দিয়ে, এবং যদি কলি সিস্টেম দেন তাহলে এক্সট্রা আরও 2 ইঞ্চি নিতে হবে। তো এখান থেকে আমি পায়ের মুহুরি পর্যন্ত এই যে সমান করে একটি দাগ টেনে নিচ্ছি। তো আমি এটাকে কাটিং করে নিব। তো শুধুমাত্র এই যে এতটুকু কাটিং করলেই এনাফ, আর আমাদের কিন্তু এই পায়জামাতে তেমন কোনো কাটিং করা লাগবে না। তো এই যে কাপড়টা রয়েছে এখানে 2 পার্ট করে মোট 4 পার্ট ছিল। তো আমি 1 পার্ট ছড়িয়ে আর 1 পার্ট নিয়েছি। তো এখানে 2 পার্ট ছিল, মাঝখান থেকে আরেকটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিয়েছি। তো মাঝখান থেকে একটি ভাঁজ দেওয়ার পরে এই যে সাইড থেকে যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেগুলোকে আমি কাটিং করে নিচ্ছি। আর এই যে এই কর্নারটাতে আমি হাইয়ের সাথে মিলিয়ে দেন এটাকে ফিটিং করে নেব। তো এই যে খোলা অংশটা হাইয়ের দিকে এইভাবে মিলিয়ে দেন চক দিয়ে এইভাবে শেপটা টেনে নেবেন। তো মিলিয়ে নিয়ে দেন আমি শেপটাকে এভাবে টেনে নিয়েছি। তো পায়জামাতে এভাবে মিলিয়ে কলিটা টানতে হবে। তো আমি প্রথমে পায়জামার ঝুলটাকে এখানে 41 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। হাফ ইঞ্চি এক্সট্রা ছিল, তো এক্সট্রা কাপড়টুকু আমি কাটিং করে নিলাম। তো এখন সেলাই করতে হবে। তো কাপড়গুলোকে আমি ভাঁজ করে নিয়েছি।